ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد, সম্মানিত ফজল ভাই মালয়েশিয়া থেকে উনি বেদাতিদের ঈদে মিলাদুন্নবীর পক্ষে 6টি দলিল দিয়েছেন। তারা 6টি দলিল দিয়েছে, ওনার এই 6টি দলিল এর উত্তর উনি বুঝতে পারতেছেন না, কাজেই উনি এই 6টি দলিলের উত্তর বোঝার জন্য উনি অনুরোধ জানিয়েছেন। আমরা এই 6টি দলিলের উত্তর দিচ্ছি। 1 নম্বর, তারা যে দলিল দিয়েছে তারা বলতেছে যে ঈদে মিলাদুন্নবী উদযাপনের মাধ্যমে নেয়ামতের শুকরিয়া তারা আদায় করতেছে, কারণ এটা মৃত্যুর সুখ পালন করাটা হারাম 3 দিনের বেশি, কাজে এই নেয়ামত, এটা রাসূলের জন্মটা নেয়ামত, এই জন্য তারা শুকরিয়া পালন করতেছে। এটা তাদের দলিল, মিথ্যা ভণ্ড দলিল। কারণ ঈদে মিলাদুন্নবী উদযাপনের মাধ্যমে নেয়ামতের শুকরিয়া যদি আদায় করা এটা ভালো কাজ হতো, তাহলে সাহাবায়ে কেরামরা কেন করেন নাই? সাহাবায়ে কেরামগণ তো রাসূলকে আরো বেশি ভালোবাসে, তারা নেয়ামতকে আরো বেশি ভালো জানে। তাহলে সাহাবায়ে কেরামগণ, তাবিঈনগণ, তাবিঈনরা কেউই করলো না 600 বছর পর্যন্ত, কেউ এইভাবে ঈদে মিলাদুন্নবীর মাধ্যমে শুকরিয়া আদায় করলো না। তাহলে বোঝা গেল যে এই যারা এখন ভণ্ড, যারা নাকি ঈদে মিলাদুন্নবী করতেছে, তারা সাহাবাদের থেকে বেশি মর্যাদাশীল, বেশি জ্ঞানী। আর সাহাবারা তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করে না, তারা অকৃতজ্ঞ ছিল। তারা তহমত দিতেছে সাহাবাদেরকে এই কথার মাধ্যমে যে সাহাবারা যেহেতু ঈদে মিলাদুন্নবী করেন নাই, তাবিনরা করেন না, তাবিনরা করেন, তাহলে তারা আল্লাহ শুকরিয়া আদায় করে না, তারা অকৃতজ্ঞ। আর তারা হচ্ছে কৃতজ্ঞ ঈদে মিলাদুন্নবীর মাধ্যমে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত করুক। ঈদে মিলাদুন্নবীর মাধ্যমে যদি নেয়ামতের শুকরিয়া আদায় করাটা এটাই দ্বীনের কাজ হইতো, তাহলে সাহাবারা সবার আগে করতেন। সাহাবারা রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তাহলে বুঝতে হবে এটা তাদের ভণ্ডামি এবং মানুষকে বিভ্রান্ত করতেছে, এবং তারা সাহাবাদেরকে তহমত দিচ্ছে, অপবাদ দিচ্ছে যে তারা যেহেতু ঈদে মিলাদুন্নবী করেন নাই, তাহলে তারা নেয়ামতের শুকরিয়া আদায় করেন, তারা অকৃতজ্ঞ। এই জন্য তারা কিয়ামতের দিন আল্লাহর সামনে ধরা পড়বে। দ্বিতীয় প্রশ্ন তারা করেছে, দ্বিতীয় দলিল তারা দিয়েছে যে সূরা ইউনূসের 58 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলতেছেন, কুল বিফাযলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। অর্থাৎ এখানে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে, তো হে নবী আপনি বলে দেন আল্লাহর রহমত এবং অনুগ্রহ, এই আল্লাহর রহমত অনুগ্রহের জন্য তারা যেন খুশি করে, তারা খুশি মানা, খুশি হইতে বলছেন, খুশি মানাতে। খুশি মানানোর অর্থ ঈদে মিলাদুন্নবী করা কোথায় পাইল তারা এই তাফসীর? খুশি আনন্দ হওয়ার জন্য এবং আল্লাহ শুকরিয়া আদায় করতে বলেছে। এই শুকরিয়া আদায় করাটা কি ঈদে মিলাদুন্নবীর মাধ্যমে কি বলে দেওয়া হয়েছে? তাহলে তারা নিজের মন গড়া তাফসীর করতেছে। কিয়ামত পর্যন্ত কোন তাফসীরে দেখাক যে এই আয়াতের অর্থ হচ্ছে ঈদে মিলাদুন্নবী করা। ঈদে মিলাদুন্নবী করা এই আয়াতে কিয়ামত পর্যন্ত কোন তাফসীর যেগুলো নাকি ভণ্ড তাফসীর, সেটা আমি তারা বাই করতে পারবে না যে আল্লাহর অনুগ্রহ রহমতের জন্য আনন্দ করা এটা ঈদে মিলাদুন্নবীর মাধ্যমে করতে হবে। এই কথাটা লেখা আছে তাফসীরে, প্রত্যেকটা আয়াতের বিস্তারিত লেখা আছে। কিয়ামত পর্যন্ত তারা এই তাফসীর অর্থ দেখাইতে পারবে না। তারপরে তারা আরেকটা দেখাইছে যে 114 নম্বর আয়াত সূরা মাইদার 114 নম্বর আয়াতে, সেখানে আল্লাহ ঈসা আলাইহিস সালাম খাবারের কথা উল্লেখ করেছেন। এখানে ঈদে মিলাদুন্নবীর কোনো অস্তিত্ব নেই। এখানে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন 114 নম্বর সূরা মাইদা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাঈদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউওয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। ঈসা ইবনে মারইয়াম বলেছেন যে, হে আল্লাহ, আমাদের প্রতিপালক, আমাদের নিকট আসমান থেকে খাদ্য ভর্তি খাজাঞ্চা প্রেরণ করো, যা আমাদের প্রথম থেকে শেষ সকল ব্যক্তির জন্য আনন্দের ব্যাপার হবে, আর হবে তোমার থেকে একটি নিদর্শন, আর আমাদেরকে জীবিকা দান করো, তুমি সর্বোত্তম রিজিক দাতা।
এখানে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সবার জন্য আকাশ থেকে খাবার চাইলেন, আর খাবার যদি আসে তখন তারা খুশি মানাবে এই খাবার খেয়ে। তো ঈদে মিলাদুন নবীর তো কোনো অস্তিত্বই নাই এখানে, এবং এটা আল্লাহর নিদর্শন হিসেবে তারা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করবে। তো ঈসা আলাইহিস সালামকে বলছে যে ঠিক আছে, এখানে আমার জন্মের জন্য আমরা ঈদে মিলাদুন নবী করবো। এখানে আল্লাহ খাওয়া পাঠানো, আল্লাহর কাছে দোয়া চেয়েছে, যদি দেয় আল্লাহ খানা তাহলে তারা খুশি মানাবে, এই কথা বলেছে। একটার সাথে নিয়ে আরেকটা লাগাই দেওয়া, মানুষকে বিভ্রান্ত করা, নাউযুবিল্লাহি মিন যালিক। 3 নম্বর যে দলিল তারা দিয়েছে যে জুম্মা শুক্রবার দিন কথা তারা বলছে, শুক্রবার দিন আদম আলাইহিস সালাম জন্ম হয়েছে, মারাও গেছে, আর এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ বানিয়েছেন, এই দিনটাকে শুক্রবারটা উম্মতে মুহাম্মাদের জন্য সাপ্তাহিক ঈদ। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে শুক্রবারকে ঈদের দিন করেছেন। ঠিক আছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তার জন্মদিনকে এবং মৃত্যুদিনকে ঈদের দিন করেন নাই? এটা কি করা অসম্ভব ছিল? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জুম্মার দিনকে ঈদ ঘোষণা দিয়েছেন, তাহলে উনি তো নিজের জন্মদিনকে কেন ঘোষণা দিলেন না? তো উনি যদি জন্মদিনকে আর ওনার মৃত্যুদিনকে দিবসকে ঈদের দিন ঘোষণা দিতেন তাহলে আমরাও করতাম, তাহলে তার কোনো চিন্তাই ছিল না, তাহলে তো এটা ইবাদত হয়ে যেত। এটা বেদাত তো এই জন্যই, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার দিনকে দিচ্ছেন, উনি জানেন যে আদম আলাইহিস সালাম জন্ম হয়েছেন, মৃত্যু হয়েছেন, তা সত্ত্বেও উনি এই দিনটাকে মুসলমান উম্মতের জন্য ঈদের দিন ঘোষণা দিয়েছেন। এটা সত্য, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তো সহিহ হাদিস দ্বারা উনি এই জিনিসটা যখন উনি করলেন, শুক্রবারকে ঈদের দিন বানাইলেন, তো উনি ওনার নিজের জন্মদিন সোমবার দিনকে কেন ঈদের দিন বানাইলেন না? তাহলে এটা নাই, এই জন্য করেন না, এটা শরীয়তে নাই বিধান, এটা আল্লাহর পক্ষ থেকে কোনো অনুমতি আসে নাই। শুক্রবারের ব্যাপারে অনুমতি আসছে, তাহলে বুখারী মুসলিমে যদি সোমবার দিনে ঈদ মিলাদুন নবী করার অনুমতি আসতো, যেভাবে শুক্রবারের কথা আসছে, তবে সবাই করতাম, আমরা কোনো চিন্তা ছিল না, তাহলে বিদায় হইত না। তো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই শয়তানের মতো মিথ্যা যুক্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত করা এটা হারাম কাজ। রাসূল যেভাবে জুম্মাকে ঈদের দিন বানাইছেন, সোমবার দিন যদি ঈদের দিন বানাইতেন আমরা করতাম, কোনো চিন্তা ছিল না। 4 নম্বর দলিল তারা দিয়েছে, এটা তো আরো কুফরি কথা, তারা আল্লাহর নামে মিথ্যা কথা বলে কুফরি কাজ করেছে আল্লাহর নামে। তারা এই 4 নম্বর দলিলে বলতেছে যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্মদিনে উৎসব উদযাপন করছেন, এটা ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে এবং মৃত্যুদিনকে ঈদ উৎসব পালন করেছেন। আল্লাহ তাআলা ঈদ উৎসব পালন করবে আল্লাহর বান্দার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য তারা কোরআন হাদিস যদি জানতো, আল্লাহকে যদি ভয় করত, তাহলে এই কথা কোনোদিনই বলতো না। এখানে সূরা মারইয়ামের 33 নম্বর আয়াতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহর কাছে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াসসালামু আলাইয়া ইয়াওমা উলিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবআসু হাইয়া। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেছেন যে হে আল্লাহ, আমার জন্মদিনে, আমার মৃত্যুদিনে, আমার যেদিন আমি কিয়ামতের দিন উঠবো, সব দিনে তুমি আমাকে শান্তি দান করো। আসসালামু আলাইহি, আমার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। উনি প্রার্থনা করেছেন আল্লাহর কাছে যে আল্লাহ, আমি যেদিন জন্ম হয়েছি ওই দিনে তুমি আমাকে শান্তি দিবে, আবার যেদিন আমি মৃত্যুবরণ করবো সেদিনও তুমি আমাকে শান্তি দিও, এবং যেদিন কিয়ামতের দিন আমি আবার পুনরুত্থানে উঠবো সেদিন আমাকে শান্তি দিও। তো এখানে ঈদ মিলাদুন নবীর কোনো অস্তিত্বই নাই। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নাযিল হয়েছে, এটা মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের কথা বলছেন। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করেছেন শান্তি পাওয়ার জন্য ওনার জন্মদিনে এবং মৃত্যু এবং যেদিন কিয়ামত হবে, সেখানে তারা বলে যে আল্লাহ তাআলা উৎসব করেছে, এই জন্য আমরা উৎসব করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হারাম কথা এটা। এরকম যারা করবে তাদের ঈমান থাকবে না, তারা মুরতাদ হয়ে যাবে এবং কিয়ামতের দিন আল্লাহর সাথে কোরআনের যারা অপব্যাখ্যা করে, আল্লাহ তাআলা বলেছেন যে রাসূল বলেছেন যে ব্যক্তি কোরআনের মধ্যে নিজের মন গড়া কথা বলবে, সেখানে সে আল্লাহর উপরে কথা বলছে যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের জন্ম দিবস পালন করেছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 5 নম্বর যে দলিল তারা দিয়েছে সেটা হচ্ছে আরো কুফরি কথা। তারা বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে জীবিত বলেছেন। শহীদরা যদি জীবিত হয় তো রাসূল আগে জীবিত, উনি হায়াতুন নবী জীবন, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যাকে যে ইচ্ছা মৃত্যু দেন, মৃত্যু বলবেন, যাকে ইচ্ছা জীবিত, এটা আল্লাহ যা বলে তার উপরে কথা বলা যাবে না। তো তারা আল্লাহর উপরে বাড়াবাড়ি করতেছে। 5 নম্বর এখানে আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে বলছেন, আল্লাহ তাআলা বলছেন তোমরা যারা নাকি আল্লাহর রাস্তায় মারা গেছে তাদেরকে আল্লাহ নিজেই বলতেছে যে ওয়া তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা মারা গেছে আল্লাহ নিজেই বলছে যারা মারা গেছে তাদেরকে তোমরা মৃত বলবা না। এটা সম্মানের ক্ষেত্রে বলেছে, তাদেরকে মৃত বলবা না। আল্লাহ বলতেছে আল্লাহর কাছে তারা জীবিত আছে। দুনিয়াতে জীবিত আছে নাকি? মৃত্যুটা কি? মৃত্যুটা হচ্ছে আল্লাহর কাছে, তো সবাই জীবিত আছে।
যে কবর থাকে সবাই, ওটা হলো অন্য জগৎ। অন্য জগৎ মৃত্যু অর্থ হলো এই পৃথিবীর থেকে যারা চিরবিদায় নিচ্ছে তাদেরকে মৃত্যু বলা হয়। এতটুকু যদি না জ্ঞান থাকে মানুষের কোনটা মৃত্যু কোনটা জীবন, এটা যদি না চিনে মানুষ, তাহলে আর কে বোঝাবে তাদেরকে? এখানে তারা বলতেছে যে শহীদরা যেহেতু জীবিত, এই জন্য রসুল সালাম জীবিত। তবে এটা তো আল্লাহ তালাই বেশি জানেন। তাহলে আল্লাহ তালা কেন শহীদদেরকে জীবিত বললেন আর রসুলকে মৃত বললেন? আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি রসুলকে মৃত বলেছেন। তো আল্লাহ যেটা বলে আল্লাহর উপরে কথা বলাটা কুফরি কাজ। আল্লাহ তাআলা শহীদদের ব্যাপারে বলছেন তাদেরকে মৃত বলবে না, তারা আল্লাহর কাছে জীবিত। কিন্তু রসুল সাহেবের ব্যাপারে আল্লাহ তাআলা একটা সরাসরি মৃত্যুর কথা বলেছেন। সূরা জুমারের 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, হে নবী ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী ইন্নাকা অবশ্যই আপনি মৃত, অবশ্যই আপনি মৃত, তারা মৃত। তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন রসুলকে মৃত, আল্লাহর উপরে সর্দারি করতে আসছে। মানে মাসির থেকে খালার থেকে মাসির দরদ বেশি, মার থেকে মাসির দরদ বেশি, এই ধরনের অবস্থা। তারা মানে নিজের ইসলামটা নিজের মর্জি মতো তারা ব্যাখ্যা করবে, যা মনে চায় তাই নিজেদের একটা মনের খায়েশ পূরণ করার জন্য আল্লাহর নামে কোরআনের উপর ব্যাখ্যা করা, রসুলের নামে অপবাদ দেওয়া, সাহাবাদের নামে অপবাদ দেওয়া, এটা একদিন তাদেরকে আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে। আর সেদিন দেখা যাবে তাদের সর্দারি কতটুকু রয়েছে। 6 নম্বরে তারা বলেছে তাদের দলিল কোরআন, তারা বলতেছে যে আল্লাহর নেয়ামত, আল্লাহর রহমতের শুকরিয়া আদায় করাটা এটা ফরজ। এই জন্য তারা আল্লাহর রহমতের এই শুকরিয়া আদায় করা ঈদে মিলাদুন নবীর মাধ্যমে তারা আল্লাহর রহমতের শুকরিয়া আদায় করতেছে। প্রত্যেকটা নেয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। এই জন্য কোরআন হাদিসে বলা হয়েছে দলিল যে তারা বলতেছে যে তারা ঈদে মিলাদুন নবীর মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। তবে কোরআন হাদিসে কোথাও এই কথা নাই, তারা বুঝে ফেললো। কোরআন ও সহিহ হাদিস, কোরআন ও সহিহ কোন হাদিস একটা দেখাক, কোরআন ও হাদিসে কোথাও নাই যে আল্লাহর রহমতের শুকরিয়া ঈদে মিলাদুন নবী, রাসূলের সামনে ঈদে মিলাদুন নবীর মাধ্যমে আদায় করতে হবে, এই কথা কোথাও নাই। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, তারা কোরআনের একটা আয়াত দেখাক ঈদে মিলাদুন নবীর কথা লেখা আছে কোরআনে বা হাদিসে লেখা আছে, বা রাসূল বলছেন বা সাহাবায়ে কেরামরা করেছেন। এত মিথ্যা কথা বলা আল্লাহকে তাদের ভয় করা উচিত। এখানে পবিত্র কোরআন সূরা ফাতিহা থেকে সূরা নাস যদি পড়ে সবখানে এই কথাই লেখা আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কিভাবে? আল্লাহর আনুগত্য এবং রাসূলের সামনে অনুসরণের মাধ্যমে। সবখানে এই কথা লেখা আছে যে শুকরিয়া তখনই আদায় হবে যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে এবং রাসূলের সামনে অনুসরণ করবে। এইভাবে তাদের শুকরিয়া আদায় হবে, তখনই আল্লাহর রহমত তাদের উপর বর্ষণ হবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন। এই কথা পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, রাসূলকে শিখিয়ে দিয়েছেন সরাসরি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, সারা দুনিয়ার মানুষকে বলে দেন যে তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা শুকরিয়া আদায় কিভাবে করবা? আল্লাহর রহমতের এই শুকরিয়া যে আল্লাহ তাআলা তোমাদেরকে বলেছেন, নবী প্রেরণ করেছেন, কিতাব দিয়েছেন, হিদায়াতের সব ব্যবস্থা করেছে, তাহলে এটার মূল কিভাবে শুকরিয়া আদায় করবে? ফাত্তাবিউনি, হে রাসূল আপনি বলেছেন যে আমার তোমরা অনুসরণ করবা, আমার অনুসরণ করবা। তাহলে তোমরা যদি আমার অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম, ক্ষমা করবেন, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়ালু ক্ষমাশীল। আল্লাহর ক্ষমা পেতে হলে, আল্লাহর রহমত পেতে হলে, রহমতের শুকরিয়া আদায় করতে হলে আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহর সাথে কাউকে অংশীদার করা যাবে না। আল্লাহর উপরে বাড়াবাড়ি, আল্লাহর উপরে কথা বলা, কোরআন নিজের মন গড়া মতো তাফসীর করা, ব্যাখ্যা করা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা মুরতাদ হয়ে যাবে মানুষ এভাবে যদি করে। এবং সেখানে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে মূল উদ্দেশ্যটা আল্লাহর ভালোবাসাটা অর্জন করা। আল্লাহর ভালোবাসা অর্জন করলেই আল্লাহ তাআলা তাকে অনুগ্রহ করবেন, রহমত দিবেন, মাগফিরাত দিবেন। আর এটা হচ্ছে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নতের অনুসরণের মাধ্যমে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিনের, উনি জন্ম হয়েছেন জানেন, উনি সোমবার দিন জন্ম হয়েছেন, সোমবার দিন হিজরত করেছেন, সোমবার দিন উনি নিজে রোজা পর্যন্ত রাখছেন আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য। কিন্তু উনি তো রোজা রাখছেন, এই কথা বলে নাই যে তোমরা করো এই জন্য আমার এই জন্মদিবস পালন করবা। নিজেও করেন নাই, পালন করতেও বলেন না, সাহাবারাও করেন নাই, তাবিনরা করেন নাই, তাবিনরা করেন নাই। উনি মারা যাওয়ার পর 600 বছর পর্যন্ত এত তাবিন, এত বুজুর্গ, এত উলামায়ে কেরাম, এত মুজতাহিদিন এরা কারো করলো না। এবং কোন ইটার ইমাম যে আছে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এরা যে এত আল্লাহর দিনদার মুজতাহিদিন ইমাম, তাদের ফিকহার বইয়ের মধ্যে তো ঈদে মিলাদুন নবীর কোনো মাসলা লেখা নাই। কিন্তু ঈদ, রমজানের ঈদ, কুরবানি ঈদ, রোজার ঈদ, এগুলোর তো মসলা লেখা আছে। নামাজ পড়তে হবে কিরকম, সওয়াব কি করতে হবে,
প্রত্যেকটা জিনিসের নিয়ম কানুন বিধিবিধান বিস্তারিতভাবে লেখা আছে। তো ঈদে মিলাদুন নবীর বিস্তারিত বিধান কোথায় লেখা আছে, কিয়ামত পর্যন্ত দেখা কোন ফিকার বইয়ের মধ্যে লেখা আছে কিনা। তো কাজেই তাদেরকে ভয় করা উচিত। মানুষকে এইভাবে বিভ্রান্ত করতেছে, তারা আল্লাহর বিরোধিতা করতেছে এবং রাসূল যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরোধিতা করবে এবং রাসূল সাহাবাদের পথ ছেড়ে অন্যের পথ অবলম্বন করে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই কথা আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআনে সূরা নিসার 115 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবাyyana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাআলা বলতেছেন, যে ব্যক্তি, এটা গোষ্ঠী হোক, দল হোক, একটা বিরাট গ্রুপ হোক, এই যে বেরলভি যারা নাকি এইগুলো ঈদ মিলাদুন নবী করে, যারা দাবি করে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলার যারা বিরুদ্ধাচরণ করবে এবং রাসূলের বিরুদ্ধাচরণ করবে এবং সাহাবাদের বিরুদ্ধাচরণ করবে, এই স্পষ্ট কোরআন হাদিসে সবকিছু, ইসলামটা পরিপূর্ণ, দিনটা আলিয়াম আকমালতু লাকুম দীনাকুম, দিনের সব কিছু বিধান এসে গেছে। এখানে ঈদে মিলাদুন নবীর বিধান কেন আসলো না? যদি এটা ইবাদত ভালো কাজ হইতো, সব কিছু পরিপূর্ণ হয়ে গেছে। এরপরে এখন তারা নতুন করে মশলা বানাইতেছে এবং পালন করতেছে, তারা দেখাচ্ছে খুব তারা আল্লাহর রহমতের শুকরিয়া করতেছে। এটা তাদের মন গড়া চলবে নাকি? যারা এই বিরুদ্ধাচরণ করবে আল্লাহর রাসূলের এবং সাহাবায়ে কেরামদের, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তাদেরকে আল্লাহ তাআলা ওই পথে পরিচালিত করবেন। ওয়া নুসলিহি জাহান্নাম, তাদেরকে ধাক্কা মেরে তাদেরকে লাঞ্ছনার সাথে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এখনো তাদেরকে মৃত্যুর আগে যদি তওবা করার সময় আছে, আমরা তাদেরকে অনুরোধ জানাবো যে তোমরা এই যে যারা ঈদ মিলাদুন নবী মিলাদ বেদাত কর্মকাণ্ড করতেছো, সবাইকে আমরা অনুরোধ জানাচ্ছি যে তোমরা মৃত্যুর আগে আগে তওবা করো এই সমস্ত কর্মকাণ্ড থেকে, আর মানুষকে বিভ্রান্ত করা থেকে, আল্লাহর আনুগত্যে, রাসূলের আনুগত্যে, আল্লাহর ভালোবাসার দিকে, রাসূলের ভালোবাসার দিকে ফিরে এসো। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমাশীল, উনি ক্ষমা করে দিবেন। আর যদি তোমরা গোরামি করো আর তোমরা এইভাবে বিভ্রান্ত করতে থাকো, তো তোমাদের অবস্থা আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ওয়া নুসলিহি জাহান্নাম, তোমাদের ঠিকানা জাহান্নাম। এটা আমার কথা না, আল্লাহর কথা।